তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে আবার একটা ওয়ার্কস্টেশন রিলেটেড সিপিইউর বিল্ড নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে যে সিপিইউটা আমি আপনাদেরকে বিল্ড করে দেখাবো, সেটা আপনারা যদি একটা ওয়ার্কস্টেশন সিপিইউ বিল্ড করতে চান, মানে প্রোডাক্টিভ কাজের জন্য যদি আপনারা কোনো সিপিইউ বিল্ড করতে চান, প্রফেশনাল কাজের জন্য, যেমন কি ভিডিও এডিটিং বা গ্রাফিক এডিটিং ধরনের সফটওয়্যার আপনারা যদি চালাতে চান, তো এই ধরনের সিপিইউ আপনারা বিল্ড করে ইউজ করতে পারেন। খুবই দারুণ পারফরমেন্স আপনাকে বের করে দিয়ে দেবে। তো আজকের এই ভিডিওতে আমি বেসিক্যালি সব কম্পোনেন্টস দেখাবো, যে আপনারা কী কী কম্পোনেন্টস এই পিসি বিল্ডের জন্য ইউজ করবেন এবং তার প্রাইস কত, সব কিছু ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই পিসি বিল্ডের জন্য যে প্রসেসরটা আমরা ইউজ করবো সেটা হলো AMD Ryzen 5-এর 7600X এর প্রসেসর। তো এই প্রসেসরটা কিন্তু TSMC 5 ন্যানোমিটার বেসড একটা টেকনোলজির প্রসেসর, যেটা কিন্তু খুবই দারুণ পারফরমেন্স আপনাকে বের করে দিয়ে দেবে যদি আপনারা যে কোনো ধরনের ওয়ার্কস্টেশন কম্পিউটার হিসাবে এটাকে ইউজ করে থাকেন। তো এই প্রসেসরটার যদি বেস স্পিডের কথা বলি, তাহলে 4.7 GHz-এর বেস ফ্রিকোয়েন্সি আমরা এটার মধ্যে পেয়ে যাচ্ছি, এবং ওভারক্লকিং করার পরে ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি এটা আপনাকে দিয়ে দিবে 5.3 GHz পর্যন্ত। তো এই প্রসেসরটা কিন্তু AMD-র AM5 সকেটকে সাপোর্ট করে, মানে B650M এর আপনাকে মাদারবোর্ড ইউজ করতে হবে যদি এই প্রসেসরটা আপনারা সাপোর্ট করে চালাতে চান। তো এই প্রসেসরটার মধ্যে কিন্তু আমরা 105 ওয়াটের TDP ওয়াটেজ দেখতে পেয়ে যাচ্ছি, মানে 105 ওয়াটের পাওয়ার কিন্তু এটা আপনার কম্পিউটার থেকে কনজিউম করবে। তাহলে আপনাকে একটা ভালো মানের SMPSও কিন্তু এই সিস্টেমের সাথে ইউজ করতে হবে। তো এই প্রসেসরটা কিন্তু একটা iGPU প্রসেসর। ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হিসেবে এখানে দেওয়া আছে AMD-র রেডিয়ন গ্রাফিক্স, যেটার প্রসেসর কাউন্ট কিন্তু আছে 2টো কোর্সের, এবং এটার গ্রাফিক্স ফ্রিকোয়েন্সির কথা যদি বলি, তাহলে 2200 মেগাহার্টজের গ্রাফিক্স ফ্রিকোয়েন্সি আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। তো 7th জেনারেশন এই প্রসেসরটা কিন্তু খুবই দারুণ পারফরমেন্স আপনাকে বের করে দিতে চলেছে। তো যে কোনো ধরনের গ্রাফিক্সের কাজ আপনার এই কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন। যে কোনো ধরনের হেভি ওয়ার্ক স্টেশনে প্রফেশনাল কাজ করার জন্য কিন্তু এই প্রসেসরটা একদমই সুটেবল। আপনি ইজিলি ইউজ করতে পারবেন, খুবই দারুণ পারফরমেন্স আপনাকে এটা প্রোভাইড করে দিয়ে দিবে। এবার চলুন দেখে নিই এই প্রসেসরের সাথে আমরা কি মাদারবোর্ড ইউজ করব। তো এই পিসি বিল্ডের জন্য যে মাদারবোর্ডটা আমরা ইউজ করব এখানে, সেটা হলো MSI কোম্পানির Pro B650MA ওয়াইফাই। তো এই মাদারবোর্ডটা কিন্তু এই প্রসেসরের জন্য আমরা ইউজ করতে চলেছি। তো এটার মধ্যে যে সকেট নাম্বার আমরা দেখতে পেয়ে যাচ্ছি, সেটা হলো AM5-এর, মানে AMD-র 7000 সিরিজের যেসব প্রসেসর আছে সবগুলো কিন্তু আপনারা এটার মধ্যে সাপোর্ট করে চালাতে পারবেন। তো এটার মধ্যে যে র্যাম স্লট আমরা দেখতে পেয়ে যাচ্ছি, সেটা সবকটাই কিন্তু DDR5-এর মেমোরিকে সাপোর্ট করে। 6000 মেগাহার্টজ প্লাস র্যাম আপনারা এখানে ইউজ করে চালাতে পারবেন, আর সবকটা মেমোরি স্লট কিন্তু ডুয়েল চ্যানেল র্যামকে সাপোর্ট করে। তো এই মাদারবোর্ডটা চুজ করার পেছনে আমার একমাত্র উদ্দেশ্য হলো যে এটার VRM সেকশন যে আছে সেটা কিন্তু গেমিংয়ের জন্য ডিজাইন করা। সেটা কিন্তু খুবই দারুণ ওয়ার্কলোড আপনার হ্যান্ডেল করার জন্য যথেষ্ট। এটা কিন্তু হেভি হিটসিঙ্ক এটার উপরে দেওয়া আছে VRM সেকশনের উপরে, যেটা কিন্তু ওভার হিট হওয়ার থেকে কিন্তু আপনার মাদারবোর্ডকে বাঁচিয়ে দেবে। তো এই মাদারবোর্ডটার মধ্যে কিন্তু আপনারা SSD M.2 স্লট দেখতে পেয়ে যাচ্ছেন, ইনবিল ওয়াইফাই এবং ল্যানের সাপোর্ট দেখতে পেয়ে যাচ্ছেন, এবং কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে কিন্তু Type-C সাপোর্টও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু ফ্রন্ট প্যানেলে আপনারা লাগিয়ে চালাতে পারবেন। তো সারা ডিভাইসকে কানেক্ট করার জন্য কিন্তু 4টে SATA পোর্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাচ্ছেন। তো ডিসপ্লের ক্ষেত্রে এখানে আপনারা একটা HDMI এবং একটা ডিসপ্লে পোর্ট পেয়ে যাচ্ছেন। তো AMD 7000 প্রসেসরকে সাপোর্ট করে চালানোর জন্য বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট মাদারবোর্ড। এটা খুবই দারুণভাবে আপনার যে কোনো ওয়ার্কলোডকে এটা হ্যান্ডেল করে নেবে। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা এই মাদারবোর্ডে আমরা দেখতে পাই, সেটা হলো এর প্রাইস। তো আজকের ডেটে অ্যামাজনে এটার প্রাইস হলো 19,798 টাকা। তো এই মাদারবোর্ডটা কিন্তু অত্যন্ত একটা বাজেট ফ্রেন্ডলি এবং পাওয়ারফুল মাদারবোর্ড আপনারা বলতে পারেন। তো বন্ধুরা, র্যামের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য 16GB 2টো স্টিক, মানে 32GB টোটাল র্যাম আমি আপনাদের ইউজ করতে বলবো। তো এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য Corsair-এর ভেঞ্জেন্সের 16GB 2টো স্টিক আপনারা ইউজ করবেন, যেটা কিন্তু 5200 মেগাহার্টজ মানে 5200 মেগাহার্টজ স্পিডের র্যাম আপনারা এটার মধ্যে ইউজ করবেন। তো এই মাদারবোর্ডের জন্য কিন্তু আপনাকে DDR5-এর র্যাম ইউজ করতে হবে। DDR5-এর মেমোরি কিন্তু এই র্যাম স্লটের মধ্যে আপনাদের সাপোর্ট হবে। তো 32GB টোটাল মেমোরি যদি আপনারা ইউজ করেন, তাহলে কিন্তু সব ধরনের সফটওয়্যারস আপনারা এটার মধ্যে ইনস্টল করে চালাতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেমস আপনাকে ফেস করতে হবে না। তো 32GB র্যাম ইউজ করার পরেও কিন্তু আপনার কাছে 2টো র্যাম স্লট আরও খালি থাকবে, যেটা ইন দ্য ফিউচার যদি আপনারা কোনো আপগ্রেড করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। সেই অপশানটা কিন্তু আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে। তো নেক্সট চলে আসি স্টোরেজের উপরে। তো স্টোরেজের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করবো একটা 1TB'র NVMe M.2 SSD ইউজ করার জন্য। তো এখানে আপনারা ওয়েস্টার্ন ডিজিটাল মানে WD-র ব্লু SN570 NVMe 1TB'র একটা SATA SSD ইউজ করতে পারেন। এটা কিন্তু 3000 Mbps অবধি আপনাকে স্পিড প্রোভাইড করে দেবে।
তো NVMe M.2 SSD ইউজ করার ফলে কিন্তু আপনার যে ওভারঅল কম্পিউটারের স্পিডটা আছে সেটা কিন্তু ওভারঅল এনহ্যান্স হয়ে যাবে, খুবই স্মুথ আপনারা অপারেশন এটার মধ্যে করতে পারবেন। যে কোনো ধরনের সফটওয়্যার আপনারা চালাবেন বা অপারেটিং সিস্টেম এটার মধ্যে আপনারা রেখে চালাবেন, কোনো ধরনের কিন্তু কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। তো এই SSD আপনারা ইউজ করতে পারেন। পরবর্তীকালে আপনারা চাইলে কিন্তু একটা SATA SSD যদি আপনারা কানেক্ট করে দেন 1 TB বা 2 TB, তাহলে কিন্তু যেই টোটাল আপনার সাইজটা আছে আপনার স্টোরেজে সেটা কিন্তু এক্সপ্যান্ড হয়ে যাবে এবং আপনার ফাইল ফোল্ডার্স সেই SATA SSDতে রাখতে পারবেন। তো এটা আপনার চয়েসের উপরে ডিপেন্ড করে। আপাতত আপনারা একটা 1 TB NVMe M.2 SSD লাগিয়ে এটার মধ্যে চালাতে পারেন। তো বন্ধুরা, গ্রাফিক্সের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য NVIDIA Quadro T1000 এর একটা গ্রাফিক্স কার্ড। তো এই গ্রাফিক্স কার্ডটা হলো 8 GB GDDR6 ভার্সনের একটা গ্রাফিক্স কার্ড, যেটার মধ্যে কিন্তু আপনারা 4টে ডিসপ্লে পোর্ট পেয়ে যাচ্ছেন, PCI Express 3.0 সাপোর্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই গ্রাফিক্স কার্ডটার মধ্যে কিন্তু 896 এর CUDA কোর্স দেওয়া আছে এবং DirectX 12 এর মাধ্যমে কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা আপনারা সাপোর্ট করে চালাতে পারবেন। তো ভিডিও আউটপুটের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে ডিসপ্লে পোর্ট দেওয়া আছে 4টা এবং 4টা মিনি ডিসপ্লে পোর্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, যেটা সবকটার মধ্যে কিন্তু আপনারা 5K ডিসপ্লে অ্যাচিভ করতে পারবেন। তো এই গ্রাফিক্স কার্ডটাকে কিন্তু আপনারা লাইভ স্ট্রিমিং পারপাসে ইউজ করতে পারেন, খুবই দারুণ পারফরমেন্স আপনাকে বের করে দিয়ে দেবে। এছাড়াও আপনারা এটার মধ্যে 3D মডেলিং ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। 4K ভিডিও এডিটিং যদি করতে চান তাও কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা আপনাকে বেস্ট আউটপুট এটা প্রোভাইড করে দেবে। তাছাড়াও কিন্তু আপনারা এটার মধ্যে যে কোনো ধরনের গ্রাফিক রিলেটেড সফটওয়্যার আপনারা চালাতে চান, Coreldraw, Photoshop, এই সব ধরনের সফটওয়্যার কিন্তু আপনার আরামসে এটা হ্যান্ডেল করে নেবে। তো এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু লো প্রোফাইল কার্ড হওয়ার কারণে কিন্তু এর পাওয়ার কনজাম্পশনটাও কিন্তু অন্য কার্ডের তুলনায় এটার মধ্যে আপনারা অনেকটা কম দেখতে পেয়ে যাবেন। অনেকটা কম পাওয়ার এটা আপনার কম্পিউটার থেকে কনজিউম করবে। আপনার মাদারবোর্ডে যদি হেভি VRM সেকশন না থাকে তাও কিন্তু এই কার্ডটা আপনারা ইউজ করতে পারবেন। তো পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করবো 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যদি আপনারা ইউজ করেন তাহলে এই সিস্টেমের জন্য খুবই ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমি এখানে আপনাদের সাজেস্ট করছি ইউজ করার জন্য কুলার মাস্টারের MWE 650 ব্রঞ্জ V2 পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইটা আপনারা ইউজ করতে পারেন, যেটার মধ্যে কিন্তু 120 mm এর একটা ফ্যান দেওয়া আছে, খুবই ভালো কুলিং এটা আপনাকে দিয়ে দেবে। আর 650 ওয়াটেজের কিন্তু এটা অ্যাকচুয়াল পাওয়ার আউটপুট আপনাকে প্রোভাইড করে দেবে। তো এই প্রোডাক্টটা কিন্তু 80+ ব্রঞ্জ সার্টিফাইড একটা প্রোডাক্ট এবং খুবই দারুণভাবে আপনার এই সিস্টেমটাকে কিন্তু হ্যান্ডেল করে নিতে এটা যথেষ্ট। তো এই পাওয়ার সাপ্লাইটার যদি প্রাইসের কথা বলি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 5000 থেকে 5500 টাকার মধ্যে কিন্তু আপনারা ইজিলি এই পাওয়ার সাপ্লাইটা পেয়ে যাবেন। ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু সব প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে সেখানে অবশ্যই চেক আউট করতে পারেন। তো এই সব কম্পোনেন্টসকে ফিট করে ইউজ করার জন্য আমাদের দরকার হবে একটা CPU ক্যাবিনেটের। তো ক্যাবিনেট আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ক্যাবিনেট ইউজ করতে পারেন, যেটা আপনাদের বাজেটে ফিট হয় বা যেটা আপনাদের চোখে ভালো লাগে। তো এখানে আমি আপনার ক্যাবিনেট যদি আমাকে আপনারা বলেন সাজেস্ট করার জন্য, তো আমি এখানে আপনাদের সাজেস্ট করেছি ANT eSports-এর SX7 মিড টাওয়ার গেমিং। তো এটা কিন্তু সাপোর্ট করে ATX, মাইক্রো ATX এবং মিনি ATX মাদারবোর্ডকে। তো এইটা কিন্তু খুবই লুকস ওয়াইজ আমার পছন্দ হয়েছে। 120 mm এর কিন্তু আপনার সামনে 3টা ফ্যান পেয়ে যাচ্ছেন এবং পেছনে একটা ফ্যান পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু 8GB LED লাইট দিয়ে এই ফ্যানটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এটার প্রাইসের কথা যদি বলি তো আজকের ডেটে অনলাইনে amazon.in এটা অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন 3741 টাকায়। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, এইসব কম্পোনেন্টস আপনারা ইউজ করে কিন্তু একটা ডেস্কটপ CPU বানিয়ে ফেলতে পারবেন, যেটা কিন্তু আপনার প্রফেশনাল লেভেলে যদি আপনারা গ্রাফিক রিলেটেড কাজ করতে চান তাহলে কিন্তু এইসব কম্পোনেন্টস ইউজ করে আপনারা সহজে একটা ডেস্কটপ PC বানিয়ে ফেলতে পারবেন, যেটা কিন্তু গেমিং পিসির থেকে কিন্তু অনেকটা বেশি ভালো পারফরমেন্স আপনাকে বের করে দিয়ে দিতে পারবে। এই ভিডিওর মধ্যে যত কম্পোনেন্টস আমি ইউজ করেছি তার প্রাইজিংয়ের ডিটেলস আপনারা কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, প্লাস আপনারা পারচেস লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সেটা চেক আউট করতে পারেন, বা আমি যেই কম্পোনেন্টসগুলো আপনাদেরকে সাজেস্ট করলাম সেটা আপনাদের লোকাল মার্কেটে এই কম্পোনেন্টসগুলো নিয়ে গিয়ে একবার যদি 2-3টে দোকানে দামাদামি করে আপনারা দেখে কিনতে পারেন তাহলে কিন্তু আমার বিশ্বাস যে আপনারা এটার মধ্যে থেকে অন্তত 5 থেকে 6,000 টাকা কিন্তু কম পেয়ে যাবেন। আমি সব অনলাইনের প্রাইসের উপরে ভিত্তি করে কিন্তু আমার ডেসক্রিপশনে সব ডিটেলসগুলো দিয়েছি। আপনারা লোকাল মার্কেটে কিন্তু ডেফিনেটলি কিছু টাকা ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাবেন। তো যেসব কম্পোনেন্টস আমি আপনাদেরকে সাজেস্ট করলাম এইসব দিয়ে যদি আপনারা এই সিপিইউটাকে বিল্ড করেন ডেফিনেটলি কিন্তু একটা ওয়ার্কস্টেশন সিপিইউ আপনারা বিল্ড করে ফেলতে পারবেন। প্রফেশনাল লেভেল কাজের জন্য কিন্তু এই ধরনের ডেস্কটপ কিন্তু একদমই সুটেবল।
তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এতটাই রাখছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে আমার চ্যানেলটিকে কিন্তু সাপোর্ট করতে একদম ভুলবেন না। আরও নতুন কী ধরনের ভিডিওস আপনারা দেখতে চান সেটা নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাতে আপনারা পারেন, সেই ধরনের ভিডিও আমি চেষ্টা করবো আপনাদের জন্য নিয়ে আসার। তো আজকের জন্য ভিডিওতে এতটাই রাখছি, এখানে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভিউয়ার্স ভালো থাকবেন।